মনে রাখবেন একদিন আপনাকে হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, সুখে থাকলেও মরতে হবে, দুঃখে থাকলেও মরতে হবে। আপনি আর আমি বাঁচার জন্য আসিনি, একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। এটুকু মনে রাখবেন। এই মেহফিলে ইসলামপুর নাকি জায়গাটার নাম, ইসলামপুর, এই শিক্ষিত সমাজ এই পেন্ডালে এই শামিয়ানার নিচে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে কোটি কোটি রহমতের ফারিস্তা নেমে এসেছে। আমি দেখতে পাই না, এটা আমাদের ঈমান। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে 4 জায়গায় 4 জন ফারিস্তার নাম এই পবিত্র কোরআনে এসেছে। মিকাইল, জিবরাইল, ইসরাফিল, ইসরাইল, 4 জন বিশিষ্ট ফারিস্তার নাম পবিত্র কোরআনে। আমার আল্লাহ এদেরকে বড় বড় দায়িত্বে রেখেছেন। কেউ বৃষ্টি বর্ষণ করেন, কেউ মানুষের রূহ কবজ করেন। কোন ফারিস্তা নবীদের কাছে ওহী নিয়ে আসেন, আর একজন ফারিস্তা সিংহা নিয়ে অলরেডি রেডি হয়ে আছেন। একবার ফুঁক দিবে, সারা পৃথিবীর মানুষ বেহুশ হয়ে যাবে। আর একবার ফুঁক দিবেন, সারা পৃথিবীর মানুষ জেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। তারপরে আপনার আমার পেছনে মহান রব্বুল আলামিন 20 জন ফারিস্তা আপনার দায়িত্বে রেখেছে। জোরে বলুন কজন? 20 জন। মাগরিবের যখন আযান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলেন। আযান হয় মাগরিবের সময়, শর্ট টাইম 10 জন ফারিস্তার ডিউটি শেষ। মাগরিবের পরে 10 জন ফারিস্তা নিযুক্ত করেন মহান রব্বুল আলামিন। তারপরেও একটা ফারিস্তা আরো একটা ডিউটিতে লাগায়, যারা ইশারের নামাজ ওযু করে পড়ে আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া এই দোয়াটি পাঠ করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পাঠ করে বুকে ফুঁক দিয়ে ঘুমায়। ওর জন্য আল্লাহ পাক একটা ফারিস্তা নিযুক্ত করে দেয়। জোরে বলেন। আর ওই ফারিস্তা কি করেন? সারা রাত্রি আপনি ঘুমান, আর ওই ফারিস্তা আপনার আমার সারা রাত্রি মাগফিরাতের দোয়া চায়। জোরে বললেন না সুবহানাল্লাহ। আপনি এটা ঈমান রাখবেন। ইসলামপুরের মানুষ, আমি কিছু দেওয়ার জন্য এসেছি। মা বহু কষ্ট করে এই কিতাব বাংলাদেশের মাটিতে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এবারও 17 তারিখ টিকিট ছিল, এসআইআর এর নাম ভুল, তার জন্য টিকিট ক্যান্সেল, যাওয়া হয়নি। তার মধ্যে বাংলাদেশের মাটিতে 360 জন মহান আল্লাহর ওলি ঘুমাইতেছেন। জোরে বলুন 360 জন বাংলাদেশের মাটিতে আল্লাহর ওলি ঘুমাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, এই কিতাবগুলো কষ্ট করে নিয়ে যায়। আমি আপনাদের ঈমান ও আকীদার হেফাজত করার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। আপনার ছেলে বলছি, আমি আপনার ভাই বলছি, একদম কর্ণপাত করে শুনবেন।